আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সময় নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর। আল্লাহর নবী মাঝে মাঝে হুঁশ হারায় ফেলায়, বেহুশ হয়ে যায়, আবার কিছু সময় পর হুঁশ ফিরে আসে। নবীজি দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে মসজিদে নববীতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন, খুতবা দিলেন, ইমামতি করলেন, নামাজ আদায় করালেন। খুতবার ভিতরে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, আজ থেকে এই মসজিদে নববীর সকল দরজাগুলো তোমাদের জন্য বন্ধ হয়ে গেল, শুধুমাত্র একজন ছাড়া। আজ থেকে এই মসজিদে নববীর সকল দরজাগুলো তোমাদের জন্য বন্ধ, শুধুমাত্র আবু বকর ছাড়া। আমরা যেই মাস অতিক্রম করছি, আরবিতে এই মাসের নাম কি? রজব মাস। এই রজব মাসের বিশেষ একটা তাৎপর্য আছে কি নাই? সেটা হলো কি? শবে মেরাজ। আর মেরাজের রজনীতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ দিয়েছিলেন। যেহেতু রজব মাস, এজন্য আজ নামাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। বুখারী ও মুসলিমের হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটা। কথা বলেন, কয়টা? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা সকলেই জানি ইসলামের মৌলিক বিধান হচ্ছে পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একজন মুসলমানের ঈমান আনার পরে, ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথম তার উপর যে বিধানটা আবশ্যক, অত্যাবশ্যক করতেই হবে, সেটাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ পড়েন। বাইনাল আবিদি ওয়াল কুফরি তারকুস সালাহ। নবীজি বলেন, মুশরিক আর মুসলমানের মাঝে পার্থক্যই হচ্ছে নামাজ। আমি আপনি যে মুসলমান, এটা কিভাবে দাবি করব? আমার আপনার মধ্যে যদি নামাজ থাকে, আমি আপনি যদি নামাজ পড়ি, তাহলে আমি মুসলমান দাবি করতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নামাজ সম্পর্কে ৮২টা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা আয়াত? ৮২টা আয়াত। তাহলে এই বিধানটার গুরুত্ব কম না বেশি? একটু আস্তে করে বলেন, কম না বেশি? নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তার বান্দাকে তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই নামাজের গুরুত্ব কত? ভিন্ন হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কথা বলে, নামাজ কি? আপনার ঘরের ভিতরে যদি প্রবেশ করতে যান আর ঘরের দরজার মধ্যে যদি তালা লাগানো থাকে, সেই তালা খোলার জন্য চাবির দরকার আছে না নাই? তো আপনি জান্নাতে প্রবেশ করতে চান, অথচ জান্নাতের চাবি আপনার কাছে নাই, জান্নাতে প্রবেশ করা যাবে? এই জন্য নামাজ পড়ার দরকার আসেনি? হ্যাঁ? নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের সূচনা কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু বনী ইসরাঈলের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা পরম করুণাময় সত্তা, তিনি যিনি তার স্বীয় বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে বুরাকের মাধ্যমে সওয়ার হয়ে ঊর্ধ্বগমনে গেলেন, আল্লাহর নৈকট্য অর্জন করলেন, সান্নিধ্যে গেলেন, মেরাজে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার হাবিবকে নামাজ উপহার দিলেন। কি উপহার দিলেন? নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আল্লাহর নবী যখন এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিল, পথের মধ্যে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়। মূসা কালিমুল্লাহ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিলেন? আল্লাহর নবী বলেন, ও মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পয়গম্বর, আপনার উম্মত বড় দুর্বল, দৈনিক 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছ থেকে কিছু নামাজ কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর নবী বার আল্লাহর কাছে গেলেন। আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার উম্মত বড় দুর্বল, দৈনিক 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে না। ও মালিক, মেহেরবানি করে নামাজ আরো কিছু কমায় দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। রইল কত ওয়াক্ত? এই 45 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছিল, আবার মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়। মূসা নবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি নামাজ কিছু কমিয়েছেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কমিয়েছে, 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মত দৈনিক 45 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আপনি আল্লাহর কাছে যান, আরো কিছু নামাজ কমায় নিয়ে আসেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলেন, গিয়া বললেন, রব্বুল আলামিন, যাওয়ার সময় পথিমধ্যে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়। মূসা নবী বললেন, আমার উম্মত দৈনিক 45 ওয়াক্ত নামাজ পড়বে না, আরো কিছু নামাজ কমায় দেন। আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, 40 ওয়াক্ত দিয়ে দিলেন। আল্লাহর নবী যখন এই 40 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিল, আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। মূসা নবী বলেন, পয়গম্বর, আল্লাহ কি নামাজ কিছু কমিয়েছেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আরো 5 ওয়াক্ত কমায় 40 ওয়াক্ত নামাজ দিছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, 40 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে না, আরো কিছু কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী আবারও গেলেন, আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমাইলেন। আবারও মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়। মূসা নবী বললেন, না, তাও পারবে না, আবারও যান, আরো কিছু কমায় নিয়ে আসেন। এভাবে একবার দুইবার নয়, বারবার আল্লাহ তাআলার কাছে গেলেন আর নামাজ কমাইলেন। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, ও আমার হাবিব, এই যে সর্বশেষ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনি যান, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিলাম।
আল্লাহর রাসূল যখন নিয়ে আসতেছিল, মূসা নবীর সাথে আবার সাক্ষাৎ হয়। মূসা নবী বলেন, পয়গম্বর, সর্বশেষ আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ দিছে। মূসা নবী বলে, না না, তাও পারবে না, আরো কিছু কমায় নিয়ে আসেন। এবার নবী বলে, না না, আল্লাহ তাআলার কাছে আমি আর যাইতে পারবো না, আমার বড় লজ্জা হয়। আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা ডেকে বললেন, পয়গম্বর, এই যে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি ফরজ করে দিলাম। আমার কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি যথা সময়ে যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কত ওয়াক্ত নামাজের সওয়াব? একটু আস্তে বলেন, কত ওয়াক্ত নামাজের সওয়াব? নামাজ পড়ার দরকার আছে না নাই? বছরে কয় দিন? 2 দিন। কি বলেন? মাসে, সপ্তাহে 1 দিন, শুক্রবার। আর তাহলে দৈনিক কত? দৈনিক কত? 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে জামাতের সাথে আদায় করব, সব দিবেন কত ওয়াক্তের? এই নামাজ কত গুরুত্বপূর্ণ! আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, উত্তুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, আপনি ওই কিতাব তেলাওয়াত করেন যে কিতাব আপনার উপর ওহী করা হয়েছে, অর্থাৎ নাজিল করা হয়েছে। ওয়াকিমিস সালাহ, এবং আপনি নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায়, অশ্লীল, পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে বললেন, নামাজ সমস্ত অন্যায়, অপরাধ, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় অনেক পাক্কা সাচ্চা মুসল্লি আছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আবার সুদও খায়। কথা কয় না, সুদও খায়, এমন মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার ঘুষও খায়। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আবার অন্যের জমি দখল করে, এমন মুসল্লি আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে ভুল বলেছেন। কথা বলেন, আল্লাহ তাআলা তার কোরআনে ভুল বলেছেন। হাদিসের ভিতরে এসেছে, সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী সারা রাত নামাজ আদায় করে, ভোর রাত্রে যখন শবে সাদিক হবে তার কিছুক্ষণ আগ থেকেই আবার চুরি আরম্ভ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাকে তার নামাজের উপর ছেড়ে দাও, কিছুদিন পর দেখবে সে ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী দৈনিক নামাজ আদায় করতেছে, দেখা গেছে কিছুদিন পর সে চুরি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারি, তাহলে এই নামাজ আমাদেরকে সমস্ত রকমের অন্যায়, অপরাধ, পাপাচার থেকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাদের যেভাবে আদায় করার দরকার সেভাবে আদায় করি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশে সফর করতে গেলেন। সেখানে এক মসজিদে গিয়ে তিনি নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বসে আছে, দেখে এক ব্যক্তি ওযু করে মসজিদে আসলেন, নামাজ পড়লেন, নামাজ শেষ করে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকলেন, ভাই এদিকে আসেন, আপনি মেহেরবানি করে আরেকবার নামাজ আদায় করেন, আপনার নামাজটা হয় নাই। এ ব্যক্তি আবারও নামাজ আদায় করলো, নামাজ শেষ করে চলে যাচ্ছে। আবারও ডাকলেন, ভাই আপনি মেহেরবানি করে আবারও নামাজ পড়েন, আপনার নামাজ হয় নাই। দ্বিতীয়বার আবার নামাজ পড়লেন, নামাজ শেষ করে চলে যাচ্ছে। তৃতীয়বার আবারও ডাকলেন, বললেন, ভাই আপনি মেহেরবানি করে আবারও নামাজ পড়েন। এবার ওই লোকটা রাগান্বিত হয়ে
আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছেন, হ্যাঁ ভাই আপনি কি বলেন, আমার নামাজ কেন হচ্ছে না? তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ভাই আপনি কতদিন যাবত এইভাবে নামাজ পড়তেছেন? ওই লোকটা বলেন, 40 বছর যাবত আমি এইভাবেই নামাজ পড়ছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আল্লাহর কসম, আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখেছি ওই নামাজ আপনার হচ্ছে না। আল্লাহ নবী বলেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, ও আমার সাহাবী, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো ওইভাবেই তোমরা নামাজ পড়ো। সুতরাং নামাজ পড়লেই হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় নামাজ পড়তে বলেছেন ওই তরিকায় নামাজ পড়তে হবে। যদি ওই তরিকায় নামাজ পড়তে পারি, এই নামাজ আপনাকে আমাকে সমস্ত অন্যায় অশ্লীল পাপাচার থেকে বিরত রাখবে। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নামাজ সাহাবায়ে কেরাম কিভাবে আদায় করতেন? নামাজ যখন দাঁড়াইতেন তাদের মনের অবস্থা কেমন হতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে সফরে বের হলেন। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে সফর করতেছিলেন, পথিমধ্যে রাত্র হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, যেহেতু রাত্র হয়ে গেছে আমরা আর সামনে অগ্রসর হব না, এখানেই রাত্রি যাপন করব। তোমরা এখানে ঘাটি গাড়ো, তাঁবু টানাও। আজ রাত আমরা এখানে অবস্থান করব, আগামীকাল সকালে আবার এখান থেকে আমরা সামনে অগ্রসর হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সাহাবায়ে কেরাম তাঁবু গাড়লেন, এখানে সুন্দর সামিয়ানা টানালেন, এবার রাত্রি যাপন করবে। নবীজি 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, তোমরা 2 জন রাতের বেলা পাহারা দিবে, কাফেররা যাতে আমাদের উপর কোনো আক্রমণ করতে না পারে এই জন্য তোমরা 2 জন পাহারা দিবে, আর সবাই ঘুমিয়ে যাও। এবার সব সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেল। 2 জন সাহাবী পাহারা দিতেছিল। এমন সময় 2 জন বললেন, 2 জন পাহারা দেওয়ার দরকার কি? একজন ঘুমিয়ে যায়, আরেকজন পাহারা দেয়। আবার তোমার যখন ঘুম ভাঙবে তুমি পাহারা দিবে, আমি ঘুমিয়ে যাব। এইভাবে পালাক্রমে 2 জন পাহারা দিব। ঘটনাক্রমে দেখা গেল এক সাহাবী ঘুমিয়ে গেল, আরেক সাহাবী পাহারা দিতেছিল। এমন সময় তার মনে হলো সময় কেন নষ্ট করব, নামাজের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকি, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, সময়টাও নষ্ট হবে না। এই চিন্তা করে আল্লাহর নবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি যখন নামাজ আদায় করতেছিলেন, দূর থেকে কাফের দেখলো ওই যে দূরে কি যেন দেখা যায় দাঁড়িয়ে আছে, এটা কি মানুষ নাকি কোনো মরা গাছ? এই বিষয়টাকে যাচাই করার জন্যে কাফের দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো। দূর থেকে যখন একটা তীর নিক্ষেপ করলো, এই তীরটা এসে সাহাবীর বাম হাতের ভিতরে ঢুকে যায়, ফিনকে বেয়ে রক্ত বের হতে লাগলো, রক্ত গড়িয়ে গড়িয়ে জমিনে পড়তে লাগলো। সাহাবী তারপরও নামাজ ছাড়ে না, নামাজ পড়তেছে। এবার কাফের মনে করলো এটা মনে হয় কোনো গাছ হবে, কারণ কোনো মানুষ যদি হতো আমি তীর নিক্ষেপ করার পর এই মানুষটার নামাজ আদায় করতো না, নামাজ ছেড়ে দিত, অথবা এখান থেকে চলে যেত। এই চিন্তা করে কাফের দূর থেকে আরো একটা তীর নিক্ষেপ করলো। ওই তীরটা এসে সাহাবীর ডান হাতের ভিতরে ঢুকে গেল, ফিনকে বেয়ে রক্ত বের হতে লাগলো। এবার আল্লাহর নবীর সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে যখন তার পার্শ্ববর্তী ভাইকে ডাকলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে 2 হাতের ভিতরে 2টা তীর ঢুকে আছে, অঝর দ্বারায় রক্ত ঝরতেছে। এটাকে বললেন, ও ভাই, তোমার 2 হাতের ভিতরে 2টা তীর ঢুকে গেল, কিভাবে হলো এটা আমার কাছে বলো। বলে, দূর থেকে কাফের আমার শরীরে মনে হয় তীর নিক্ষেপ করলো। যখন প্রথম তীর ঢুকলো আমি নামাজ ছাড়লাম না, আমি নামাজের ভিতরে এত মজা পাইতেছিলাম, আমার মনে হলো আরো একটা তীর যদি নিক্ষেপ করে, আরো একটা তীর যদি নিক্ষেপ করে, এইভাবে তীর নিক্ষেপ করতে করতে যদি আমাকে শহীদ করে দেই তারপর আমি নামাজ ছাড়বো না। কিন্তু সর্বশেষ আমার চিন্তা হলো আরো একটা তীর যদি এসে আমার বুকের ভিতরে ঢুকে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, সাহাবায়ে কেরামদের অবস্থা খারাপ হয়ে যাবে, আল্লাহর নবী কষ্ট পাবে, আল্লাহর রাসূলকে কোনো কষ্ট দিতে চাই না, এই জন্য আমি দ্রুত নামাজ শেষ করলাম। আল্লাহর কসম করে বলছি, নামাজের ভিতরে এত মজা পাইতেছিলাম, আমি যদি নামাজের ভিতরে দাঁড়ানো থাকা অবস্থায় কাফেরের তীর এসে যদি আমার বুকে নিক্ষেপ হতো আর আমি যদি শহীদ হয়ে যেতাম, তারপরেও আমি নামাজ ছাড়তাম না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সময় নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর। আল্লাহর নবী মাঝে মাঝে হুঁশ হারায় ফেলায়, বেহুশ হয়ে যায়, আবার কিছু সময় পর হুঁশ ফিরে আসে। নবীজি দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে মসজিদে নববীতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন, খুতবা দিলেন, ইমামতি করলেন, নামাজ আদায় করালেন। খুতবার ভিতরে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, আজ থেকে এই মসজিদে নববীর সকল দরজাগুলো তোমাদের জন্য বন্ধ হয়ে গেল, শুধুমাত্র একজন ছাড়া। আজ থেকে এই মসজিদে নববীর সকল দরজাগুলো তোমাদের জন্য বন্ধ, শুধুমাত্র আবু বকর ছাড়া। এই কথাটা বলার পরে সাহাবায়ে কেরাম কোনো কিছুই বুঝতে পারলেন না, কিন্তু বয়োবৃদ্ধ সাহাবী হযরতে আবু বকর অজর দ্বারাই কান্না শুরু করলেন। আল্লাহ নবী বলতেছেন, এই মসজিদে নববীর সকল দরজাগুলো তোমাদের জন্য বন্ধ হয়ে গেল, শুধু আবু বকর ছাড়া। এই কথা শুনে হযরতে আবু বকর কান্না করে, কেউ কোনো কিছুই বলে না। এবার কিছু সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরকে বলেন, ও ভাই আবু বকর, আল্লাহর রাসূল মসজিদে নববীর সকল দরজা বন্ধের ঘোষণা দিলেন, শুধুমাত্র তুমি ছাড়া, তাহলে এখানে কান্নার কি আছে, কি হলো? এই কথাটা বলার পর কেউ বুঝতে পারলো না, কেউ বুঝতে পারলো না। বয়োবৃদ্ধ সাহাবী আবু বকর বুঝলেন, আল্লাহর নবীর হয়তো অন্তিম সময় চলে আসছে, আল্লাহর নবীর হয়তো বিদায়ের সময় চলে আসছে, আল্লাহর নবীর ইমামতিতে হয়তো আমরা নামাজ আদায় করতে পারবো না। এই কথা চিন্তা করে হযরতে আবু বকর অজর দ্বারাই কান্না করতেছিল। আল্লাহর নবী নামাজ শেষ করে বাড়িতে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে বললেন, ও আয়েশা রে, আমার গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর, আমাকে কম্বল দাও, আমি একটু বিশ্রাম করব। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এখন কোন সময়, এখন কয়টা বাজে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মসজিদ নববীতে এশারের আযান হয়ে গেছে, এখন এশারের সময়। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করব, নামাজ আদায় করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ওযু করার জন্য পানি দিলেন। আল্লাহ রাসূল ওযু করার জন্য দাঁড়াইলেন, কিন্তু বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ রাসূলের গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর, নবীজি দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না। দীর্ঘ সময় পর আবার যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহ নবীকে বললেন, আয়েশা রে, এখন কোন সময়, কয়টা বাজে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এখন এশারের সময়, মসজিদ নববীতে এশারের আযান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, ওযুর পানি দাও, ওযু করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওযুর পানি দিলেন, আল্লাহ রাসূল আবার ওযুর জন্য দাঁড়াইলেন, আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। এভাবে একবার দুইবার নয়, তিনবার আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে যায়। সর্বশেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠতে পারেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা রে, আমার ঘরের জানালা একটু খুলে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানালা খুলে দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি মসজিদে নববীর জামাতের দৃশ্যটা এক নজরে দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে উঁচু করে ধরা হলো। আল্লাহ রাসূল তাকাইলেন, দেখলেন মসজিদে নববীতে এশারের জামাত হচ্ছে। আল্লাহর রাসূলের অনুপস্থিতিতে তার সাহাবী হযরতে আবু বকর এশারের নামাজ পড়াইতেছেন। এই দৃশ্যটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতির দৃশ্য দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণে পানি চলে আসলো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন দেখা যায়? আপনি কোনো কষ্ট পেয়েছেন? আপনার কি বেশি কষ্ট হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন দেখা যায়? নবী বলেন, আয়েশা, তুমি তো জানো না, তুমি তো জানো না, আমার এটা কোনো দুঃখের কান্না না। এই দৃশ্যটা দেখে, এই জামাতের দৃশ্য দেখে আমার বড় মনে আনন্দ হচ্ছে। আমার মনে হচ্ছে তায়েফের ময়দানে আমার রক্ত জড়াচ্ছে,
উহুদের ময়দানে আমার যে দান মুবারক শহীদ হয়েছে, আমি আজ সার্থক। আমার কাছে মনে হলো কাল কিয়ামত পর্যন্ত আনে উম্মতলা সকলেই ভাবে জামাতের সাথে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অন্তিম সময়, আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছেন। নবীজি কোনো কথা বলতে পারেন না, লড়াচড়া করতে পারেন না। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক, ঠোঁট মুবারক লড়তেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? নবী কোনো কথা বলতে পারে না। আল্লাহ রাসূলের অন্তিম সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর কাছে চলে আসলেন, অন্তিম সময়, মৌতের সময়, আল্লাহ রাসূল কলিজার টুকরা সন্তান ফাতেমার কথাও বলে নাই, কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের কথা বলে নাই, নবীজি তার কোন স্ত্রীর কথা বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জবান নাড়িয়ে আসসালাত 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 বলতেছিল। সুবহানাল্লাহ। সাহাবী যখন নবীজির মুখের কাছে কান লাগাইলেন, শুনতে পান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্তিম সময়, মৌতের সময় নবীজি কারো কথা না বলে আসসালাত আসসালাত, আমার উম্মতের আরে নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, সেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করি, যথা নিয়মে আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কারে? 5টা পুরস্কার। 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 2য় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 3য় নম্বরে আল্লাহ তাআলা আপনার হিসাব নিকাশ সহজ করে দিবেন। 4র্থ নম্বরে আল্লাহ তাআলা ফুল সিরাত দ্রুত আকারে 20 দিন নাই পার হওয়ার তৌফিক দিবেন। সর্বশেষ আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যথা নিয়মে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন।